Hello friends, welcome back to WB exam. Today I am going to discuss about transistor. অর্থাৎ এই ভিডিওতে আজকে আমি তোমাদের ট্রানজিস্টার নিয়ে আলোচনা করব। তারপরে ট্রানজিস্টারের ওপরে কিছু এমসিকিউ কোশ্চেন করাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা কি স্টার্ট করব? আমরা স্টার্ট করব ট্রানজিস্টার। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ট্রানজিস্টার? ট্রানজিস্টার কি বা এর কাজটাই কি? তো ট্রানজিস্টার হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা কারেন্ট বা ভোল্টেজের ফ্লোকে রেগুলেট করে। মানে আমি যদি এটা ইংলিশে বলি, এ ট্রানজিস্টার ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট রেগুলেটস কারেন্ট অর ভোল্টেজ ফ্লো। এই ট্রানজিস্টারটা মানে একটা ট্রানজিস্টার, সেটাকে সুইচ হিসাবেও ইউজ করা যেতে পারে, আবার অ্যাম্পলিফায়ার হিসাবেও ইউজ করা যেতে পারে। তো সুইচ মানে কি? একটা অন অফ, যেমন আমাদের বাড়িতে সুইচ থাকে, অন হয় অফ হয়, সেরকম ট্রানজিস্টারকে অন অফ সুইচের মতো ইউজ করা যেতে পারে, আবার অ্যাম্পলিফায়ার হিসেবেও ইউজ করা যেতে পারে। অ্যাম্পলিফাই করা মানে কি? একটা সিগন্যালকে, লো ভ্যালুর সিগন্যালকে হাই ভ্যালুতে কনভার্ট করা। এটা নিয়ে আর একটু পরে ডিসকাস করব, ঠিক আছে? ট্রানজিস্টার কি হলো তার মানে? ট্রানজিস্টার হচ্ছে তোমার একটা সেমি কন্ডাক্টর ডিভাইস। এটা কোন পারপাসে ইউজ হয়? এটা ইলেকট্রনিক্স যেখানে গ্যাজেট থাকে সেখানে, মানে ধরো তোমার মোবাইল, তোমার টিভি, যেটা এখন তোমার এলইডি টিভি যেগুলো রয়েছে, বা এখন ইলেকট্রনিক্স যা কিছু কম্পোনেন্ট দেখবে সেখানে ট্রানজিস্টার বেশিরভাগ ক্ষেত্রেই ট্রানজিস্টার থাকে। যেমন ডায়োডের আমরা কি দেখেছিলাম, যে একটা ডায়োডের দুটো টার্মিনাল, একটা ছিল অ্যানোড আর একটা ছিল ক্যাথোড। সিমিলারলি ট্রানজিস্টারের এখানে তিনটে টার্মিনাল থাকে বা তিনটে পার্টস থাকে। সো সেই থ্রি পার্টস কী কী বা তিনটে টার্মিনাল কী কী? একটা হচ্ছে তোমার বেস, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তোমার কালেক্টর, 3 নম্বর হচ্ছে তোমার এমিটার, EMITTER। ট্রানজিস্টারের টাইপস কী কী রয়েছে? টাইপস হচ্ছে তোমার ট্রানজিস্টারের, যদি টাইপস বলি, টাইপস দু রকম। একটা হচ্ছে তোমার বিজেটি আর একটা হচ্ছে তোমার FET। বিজেটির ফুল ফর্ম কি? বাইপোলার জাংশন ট্রানজিস্টার। আর একটা হয় ইউজেটি, তো ওটা তোমাদের ইম্পর্টেন্ট নয়। তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিজেটি। এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? বাইপোলার জাংশন ট্রানজিস্টার, ওকে। আর এফইটির ফুল ফর্ম কি? এফইটির ফুল ফর্ম হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ওকে। তো আমরা আজকে বিজেটি নিয়ে আলোচনা করব। এই যে আমি তোমার পার্টসগুলো বললাম, বেস, কালেক্টর, এমিটার, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বিজেটির পার্ট, ঠিক আছে? তো এফইটিতেও মানে ফেটেতেও তোমার তিনটে টার্মিনাল থাকে। তো সেই তিনটে টার্মিনালকে কিন্তু বেস, কালেক্টর, এমিটার বলে না, তো সেখানে বলে তোমার গেট, ড্রেন, সোর্স, ঠিক আছে? তো আমরা বিজেটি নিয়ে আজকে আলোচনা করব। বিজেটি কীভাবে তৈরি করা হয়? আমরা ডায়োডের সময় দেখেছি যে দুটো সেমিকন্ডাক্টর ডিভাইসকে নিয়ে, মানে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে যদি আমরা পাশাপাশি রাখি, ওভারল্যাপ করাই, মানে ধরো এইদিকে তোমার পি, এইদিকে এন, তখন একটা ডায়োড তৈরি হয়। তো এই বাইপোলার জাংশন ট্রানজিস্টার বা বিজেটি, এখানে কি করা হয়? এখানে তিনটে লেয়ার থাকে, ঠিক আছে? কীরকম? সেই লেয়ারের ভিত্তিতে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। বাইপোলার জাংশনকে, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টারকে, এর দুটো পার্ট হয়, একটা হয় এনপিএন ট্রানজিস্টার আর একটা হয় পিএনপি ট্রানজিস্টার। তো এই ব্যাপারটা কি, এনপিএন আর পিএনপি আমি ড্র করলেই বুঝে যাবে তোমরা। এনপিএন মানে তিনটে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস থাকবে, যার এ একটা পার্ট, এ একটা পার্ট
আর এই একটা পার্ট, মানে এইটা হচ্ছে তোমার এন টাইপ মেটেরিয়াল, এটা পি টাইপ মেটেরিয়াল, আর এইটা হচ্ছে এন টাইপ মেটেরিয়াল। এইটা হয়ে যাচ্ছে তোমার এনপিএন ট্রানজিস্টার। আর যদি পিএনপি হয়, পিএনপি হলে এটা তোমার এখানে থাকবে পি টাইপ মেটেরিয়ালস, মাঝখানে থাকবে এন টাইপ মেটেরিয়ালস, আর এখানে থাকবে পি টাইপ মেটেরিয়ালস। ঠিক আছে, তো ফার্স্ট আমি আলোচনা করব এনপিএন ট্রানজিস্টার নিয়ে, কারণ এনপিএন ট্রানজিস্টারটা নিয়ে আলোচনা করলে বাকি যে পার্টগুলো রয়েছে এপিএনপি এগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে, কোনো চাপ হবে না। ঠিক আছে, তো দেখো এনপিএন মানে দুটো সাইডে এন থাকবে, মাঝখানে থাকবে পি। আর পিএনপি মানে হচ্ছে দুটো সাইডে পি থাকবে, মাঝখানে থাকবে এন। এন থাকা মানে কি, সেখানে নাম্বার অফ ইলেকট্রনসটা বেশি। ঠিক আছে, ফ্রি ইলেকট্রনস। পি মানে কি, সেখানে নাম্বার অফ হোলস বেশি। ঠিক আছে, তো দেখো এখানে আমি কি পেয়েছি, তিনটে লেয়ার। তার মানে এই তিনটে লেয়ার থেকে আমার তিনটে টার্মিনাল আসবে। এখান থেকে একটা টার্মিনাল, এখান থেকে একটা টার্মিনাল, আর একটা হচ্ছে এখান থেকে একটা টার্মিনাল। তো আমি এই টার্মিনালটাকে বলছি কালেক্টর। ওকে, এই টার্মিনালটাকে বলছি এমিটার, আর এই টার্মিনালটাকে বলছি বেস। তো তোমাদের এখন এই ছবিটা দেখে মনে হতে পারে যে স্যার দুটো সাইডেই তো আমার এন রয়েছে, তো কালেক্টর আর এমিটার আমি এই দুটো পয়েন্টকে ইন্টারচেঞ্জ করতে পারি। তো তখন তোমাদের অ্যান্সার হবে না। তোমাদের এটা পরীক্ষারও কোশ্চেন হতে পারে যে আমার কালেক্টরেও এন টাইপ রয়েছে, এমিটারেও এন টাইপ রয়েছে, তো আমি তো এইটাকে এই দিকে এমিটার করতে পারি, এই দিকে কালেক্টর করতে পারি, কিন্তু সেটা হবে না। কেন? কারণ এই দুটো সেমিকন্ডাক্টরের মানে দুটো এন টাইপ সেমিকন্ডাক্টরের ডোপিং লেভেলটা আলাদা থাকে। ঠিক আছে, তো সেটা বলছি আমি, কার ডোপিং বেশি থাকে কার ডোপিং কম থাকে সেটা আমি পরে বলছি। পিএনপি টাইপের ক্ষেত্রে কী হয়, পিএনপি টাইপের ক্ষেত্রেও এই মাঝখানে এনটা হচ্ছে তখন বেস, এই দিকের পিটা হচ্ছে তোমার এমিটার, আর এই দিকের পিটা হচ্ছে তোমার কালেক্টর। ঠিক আছে, তো এখন ওই পয়েন্টে আসি যে এমিটার আর কালেক্টরকে ইন্টারচেঞ্জ করতে পারবো না কেন? কারণ কালেক্টরের আর এমিটারের আর বেসের এই তিনটে যে লেয়ার আছে, এই তিনটে লেয়ারের থিকনেস আর ডোপিং লেভেলটা সেম নয়। কীরকম? ধরো আমি একটা চার্টের মতো বানাচ্ছি, থিকনেস আর একটা হচ্ছে তোমার ডোপিং লেভেল। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে অবশ্যই রাখবে, এখান থেকেই তোমাদের অনেক কোশ্চেন এসে যাবে ট্রানজিস্টার থেকে। ঠিক আছে, তো এখানে আমি তিনটে পার্ট করলাম কারণ তিনটে আমার পয়েন্ট আছে। তো ফার্স্ট পয়েন্টটা আমি করছি এমিটারের জন্য, মাঝখানেরটা হচ্ছে বেস, তারপরেরটা হচ্ছে কালেক্টর। তো এমিটারের থিকনেস মানে কি, চওড়াটা। ঠিক আছে, এমিটারের থিকনেসটা হয় ওয়াইড মানে একটু চওড়া হয়। বি মানে বেসের থিকনেসটা কত হয়, খুব খুব পাতলা হয়। একটা ট্রানজিস্টারের এই যে ভেতরে এই মেটেরিয়ালসটা থাকে, ট্রানজিস্টারটা এমনি দেখতেই খুব ছোট হয়, তার ভেতরে এই যে কনফিগারেশনটা থাকে এটাই খুব খুব মাইক্রো ন্যানোমিটার এরকম টাইপের হয়। তো সেখানে আবার বেসটা আরও পাতলা হয়, বেস হচ্ছে সব থেকে থিন হয়। আচ্ছা, আর কালেক্টরটা হচ্ছে ওয়াইডার, মানে কালেক্টরের থিকনেসটা হচ্ছে সব থেকে বেশি, কালেক্টরটা হচ্ছে সব থেকে বেশি চওড়া, ওর এরিয়াটা বেশি, তারপরে হয় এমিটার, তারপরে হয় বেসের খুব পাতলা হয়। দেখো আমি এখানে ছবিতেও যেটা ড্র করেছি, বেসের এরিয়াটা খুব ছোট। ঠিক আছে, ডোপিং লেভেল কীরকম থাকে, এমিটারের ক্ষেত্রে এমিটারের ডোপিং লেভেলটা হচ্ছে হাই ডোপ থাকে, মানে হাইলি ডোপড। এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই, এনপিএন বা পিএনপির ক্ষেত্রে আমি দুটোর ক্ষেত্রেই বলছি। ওকে, তো এমিটার হাইলি ডোপ থাকে, বেস হচ্ছে লাইটলি ডোপ মানে খুব কম ডোপ থাকে। আচ্ছা, আর কালেক্টর হচ্ছে মডারেটলি ডোপ মানে মাঝামাঝি। এই ডোপিং লেভেলটা কেন এরকম থাকে সেটা পরে বুঝে যাবে। দেখো এখানে এমিটার আর কালেক্টর দুটোর ডোপিং লেভেলটা আলাদা, একটা হাইলি ডোপ একটা মডারেটলি ডোপ। এই জন্য আমি দুটো টার্মিনালকে মানে কালেক্টর আর এমিটারকে ইন্টারচেঞ্জ করতে পারবো না।
কারণ দুটো সাইডে এন থাকা সত্ত্বেও আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো না। বা যদি তুমি পিএনপি টাইপ নিয়ে বলো, পিএনপি টাইপেও কালেক্টর এমিটারকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে দুটোর ডোপিং লেভেলটা আলাদা। ঠিক আছে, আচ্ছা এরপর আসি তোমার সিম্বল কীরকম হয়। ডায়োডের সিম্বল কীরকম ছিল, এইরকম। ঠিক আছে, তো এনপিএন বা পিএনপির তোমার সিম্বল কীরকম হয়, সিম্বলটা হয় এই রকম। ঠিক আছে, আমি দুটো আঁকছি, একটা এনপিএনের জন্য আর একটা পিএনপির জন্য। ওকে, এইটা হয় বেস, এটাকে বলে কালেক্টর, এখানটাকে বলে এমিটার। তার মানে এটাও বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা এমিটার। তো আমি বলছি এটা এনপিএনের ছবি আর এটা পিএনপির ছবি। তো তোমাদের কোশ্চেন এখন হবে যে স্যার তাহলে আমরা দুটোকে আইডেন্টিফাই করব কীভাবে, যে কোনটা এনপিএন আর কোনটা পিএনপি, দুটোই তো একই রকম দেখতে। ঠিক আছে, এনপিএন ট্রানজিস্টারের কারেন্টের ডিরেকশানটা হবে তোমার বেস টু এমিটার, এই দিকে, বেস থেকে এমিটারের দিকে যাবে। আচ্ছা, আর পিএনপিতে কী হবে, এমিটার থেকে বেসের দিকে যাবে, মানে উল্টো দিকে। ব্যাপারটা কি কেন হয় বলি, দেখো আমি যদি এনপিএন বলি, কালেক্টরে আমার কি ছিল এন, বেসে কি ছিল পি, এমিটারে কি ছিল এন। ঠিক আছে, আর এখানে কি ছিল, কালেক্টরে পি, এমিটারেও পি, আর তোমার বিয়েতে হচ্ছে ছিল এন। কারেন্টের ডিরেকশানটা দেখো, বেস থেকে এমিটার, মানে কারেন্টের ডিরেকশানটা দেখানো হয় বেস আর এমিটারের মধ্যে, মানে এই দুটোকে কম্প্যারিজনে দেখানো হয়। কারেন্টের ডিরেকশানটা পি টাইপ থেকে এন টাইপে হয়। দেখো এখানেও দেখো এই এনপিএনের ক্ষেত্রেও দেখো পি থেকে এনের দিকে যাচ্ছে, আর এখানেও দেখো পি থেকে এনের দিকে যাচ্ছে। যদি ভেতরের দিকে ঢোকে তাহলে পিএনপি, আর যদি বাইরের দিকে আসে তাহলে এনপিএন। ঠিক আছে, কোনো কোনো বইয়েতে বা কোনো কোনো জায়গায় তুমি নেটেতে পাবে যে এটাকে একটা সার্কেলের মধ্যে রাখা আছে এইরকম। তো তুমি এই সার্কেলটা দিতেও পারো, নাও পারো। ওকে, এটা কোনো সেরকম প্রবলেম নয়। তো জেনারেলি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রানজিস্টার যেখানে ইউজ করি, মোস্ট অফ দ্য কেসেস আমরা এনপিএন ট্রানজিস্টারটাকেই বেশি প্রেফার করি, এনপিএন ট্রানজিস্টারটাই বেশি ইউজ হয়। পিএনপি ট্রানজিস্টারও ইউজ হয়, কিন্তু ওর ইউজেসটা বা অ্যাপ্লিকেশনটা কম। ওকে, তো তো এখন কথা হচ্ছে যে আমাদের ডায়োডের ক্ষেত্রে যেমন ছিল, ধরো এটা তোমার ডায়োডে যদি এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ হয় তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, আর তখন কী হবে, তখন কারেন্টটা এইদিকে ফ্লো করবে। আর যদি এটা রিভার্স বায়াস হয়ে যায়, রিভার্স বায়াস মানে যদি পোলারিটিটা উল্টে যায়, এইদিকে মাইনাস এইদিকে প্লাস, তখন কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, তো এই ট্রানজিস্টারের ক্ষেত্রেও সেম ব্যাপার, এরও একটা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কেস আছে। একটা ট্রানজিস্টারকে ফরওয়ার্ড বায়াস কখন বলবো, যখন বেস আর এমিটার এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন ট্রানজিস্টারটা মানে কাজ করবে। কীরকম, একে ফরওয়ার্ড বায়াস করা মানে দেখো এটা হচ্ছে আমার একটা এনপিএন ট্রানজিস্টার, এখানে কি হচ্ছে, এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার। আমরা কি করব, ট্রানজিস্টারের এই বেসটাকে এখানে একটা রেজিস্ট্যান্সের থ্রু এটাকে একটা পজিটিভ ব্যাটারির পজিটিভের সঙ্গে কানেক্ট করব। কেন করব, কারণ হচ্ছে এটা এন। ঠিক আছে, আমরা যখন তোমার ডায়োড করেছিলাম, ডায়োডে কী ছিল, ডায়োডে এইদিকে ছিল পি, এইদিকে ছিল এন। তো পিটাকে আমরা পজিটিভে কানেক্ট করেছিলাম আর এনটাকে আমরা নেগেটিভে করেছিলাম, তবে এটা ফরওয়ার্ড বায়াস হয়েছিল। তো ব্যাটারির পজিটিভ সাইডটাকে আমরা কানেক্ট করব বেসের সাথে, আর নেগেটিভ সাইডটাকে কানেক্ট করব এমিটারের সাথে। ওকে, আচ্ছা, আর কালেক্টরটা কী হবে, কালেক্টরে এখানে থাকবে তোমার লোড, একটা রেজিস্ট্যান্স দিয়ে এটাকে ইউজ করা হয়। ওকে, তো এখানে আর একটা ভোল্টেজ সাপ্লাই আমি ইউজ করব। তো এর ট্রানজিস্টারের কাজটা কীরকম হয় দেখো, এখানে আমি যখন এই বেসে কারেন্ট পাঠাবো, তখন কি হবে, বেসে কারেন্ট পাঠালে তবেই ট্রানজিস্টারটা অ্যাক্টিভ হবে। মানে এই যে আমি কালেক্টর আর এমিটারের মাঝখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়ে রেখেছি, এই রেজিস্ট্যান্সটা কাজে তখনই আসবে বা এখান দিয়ে কারেন্ট তখনই ফ্লো হবে
যখন আমি এই বেসেতে কারেন্ট পাঠাবো। আমি যদি বেসেতে কারেন্ট না পাঠাই তাহলে কিন্তু এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে না। ধরো আমি এখানে একটা সুইচ লাগিয়ে রেখেছি, আমি সুইচটাকে এইভাবে ওপেন করে দিয়েছি। ওপেন করে দিলে কী হবে, এই বেসের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কোনো কারেন্ট যদি বেসের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে এই কালেক্টরের থ্রু দিয়েও কোনো কারেন্ট আসবে না। আমি এরপর সুইচটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমি সুইচটাকে ক্লোজ করে দিলাম। সুইচটাকে ক্লোজ করে দিলে কী হবে, এখানে একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, যদি এখানে একটা কারেন্ট ফ্লো হয় মানে এই যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব, এই ভোল্টেজটা কিন্তু আবার যে কোনো ভোল্টেজ হলে হবে না। মানে একটা মিনিমাম থ্রেশোল্ড, মানে এই ট্রানজিস্টারের একটা থ্রেশোল্ড ভ্যালু থাকে, যে যেমন আমি ডায়োডের ক্ষেত্রে বলেছিলাম যে জার্মেনিয়ামের 0.3, সিলিকনের 0.7 ভোল্টেজ থ্রেশোল্ড ভ্যালু। সিমিলারলি এরও একটা থ্রেশোল্ড ভ্যালু থাকে। যদি সিলিকন হয়, সিলিকনের জার্মেনিয়াম মানে সিলিকনের সেমিকন্ডাক্টর হয় তাহলে 0.7, আমাকে 0.7 ভোল্টেজের ওপরে এখানে একটা সাপ্লাই দিতে হবে, তবে এখানে কারেন্ট ফ্লো করবে। তখন কি হবে, তখন এই ব্যাটারি থেকে কালেক্টরের থ্রু হয়ে এই কারেন্টটা এইদিকে আসবে, এসে ট্রানজিস্টার হয়ে এইদিকে পাস করবে। ঠিক আছে, এই দিকে পাস করে আবার কারেন্টটা এইদিকে একটা ডিভাইড হয়ে যাবে, আবার এইদিকে একটা ব্যাক করবে। ঠিক আছে, মানে এখানে এই ট্রানজিস্টারটাকে আমি সুইচের মতো ইউজ করছি। কিভাবে, যদি আমি বেসেতে সাপ্লাই দিই তবে আমার এই রেজিস্ট্যান্সের থ্রু বা কালেক্টরের থ্রু কারেন্ট ফ্লো করবে, আদারওয়াইজ কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, তো এখন আমি ধরো বেসের দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে বলছি আইবি, কালেক্টর দিয়ে যেই কারেন্ট আসছে সেটা হচ্ছে আইসি, আর এমিটার দিয়ে যেই কারেন্টটা আসছে সেটা হচ্ছে আইই। এই আইবি, বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট, এই দুটো অ্যাড হয়ে আই বেরোচ্ছে, মানে তোমার এমিটার কারেন্ট ইকুয়াল টু আইবি প্লাস আইসি। ঠিক আছে, এটা হচ্ছে একদম আইডিয়াল ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো আলটিমেট এখানে বেসের কাজ কি, কালেক্টরের কাজ কি, বা এমিটারের কাজ কি, সেটা যদি বলতে হয় তাহলে কি বলবে, যে বেস হচ্ছে কি করে, বেস হচ্ছে ট্রানজিস্টারটাকে অ্যাক্টিভ করাই, টু অ্যাক্টিভ অর ডিঅ্যাক্টিভ দ্য ট্রানজিস্টার। ওকে, কালেক্টরের কাজ কি, কালেক্টরের হচ্ছে এটা, মানে কালেক্টর মানে হচ্ছে ইট ইজ দ্য পজিটিভ লিড অফ ট্রানজিস্টার। পজিটিভ লিড মানে কি, দেখো আমার কালেক্টরে আছে এন টাইপ, আমি কিন্তু ব্যাটারি সাপ্লাই দিয়েছি পজিটিভ, কালেক্টরে আমরা পজিটিভ দেবো। আমার মেন কাজ করাতে হবে এই সার্কিটটাকে, এই সার্কিটটা বা এই রেজিস্ট্যান্সটাকে কাজ করাতে হবে। সেটা কীভাবে কাজ করাচ্ছি, সেটা আমি বেসের থ্রু, বেসে কারেন্ট পাঠালে ট্রানজিস্টারটাকে অ্যাক্টিভ করিয়ে আমি এটাকে কাজ করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এমিটারের কাজ কি, বা এমিটারের এমিটার কিসের জন্য ইউজ করা হয়, এমিটার হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ লিড অফ ট্রানজিস্টার। এই পয়েন্টগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, যে তোমাকে কোশ্চেন দিতে পারে যে কোনটা পজিটিভ লিড ট্রানজিস্টারের, কালেক্টর, এমিটার, বেস, তো তোমাদের অ্যান্সার যেন এখান থেকে আসে। ওকে, এখন কথা হচ্ছে যে ট্রানজিস্টারটা কাজ করে কিভাবে। যেমন আমি ডায়োডের ক্ষেত্রে যখন পিএন জাংশন দিয়ে করেছিলাম, যে এখানে পিতে নাম্বার অফ হোলস বেশি আর এনএতে ইলেকট্রন বেশি, তো আমরা এখন দেখি যে একটা ট্রানজিস্টার কীভাবে কাজ করে। তো ট্রানজিস্টারে কি বলেছি আমি, ট্রানজিস্টারে 3টে লেয়ার থাকে। ঠিক আছে, 3টে লেয়ার কী কী, কালেক্টর, বেস, এমিটার। হ্যাঁ, এটা ধরো তোমার এমিটার, এইটা হচ্ছে তোমার বেস, আর এই দিকটা হচ্ছে কালেক্টর। এইটা এমিটার, এটা বেস, আচ্ছা, আর এটা হচ্ছে তোমার কালেক্টর। কি বলেছি যে
আমার কালেক্টারের ডোপিংটা কীরকম থাকে, কালেক্টারের ডোপিংটা থাকে মডারেটলি। আচ্ছা, এটা যদি এনপিএন ট্রানজিস্টার হয়, এখানে এমিটারে এন, কালেক্টারে এন, আর বেসেতে কী থাকবে, বেসেতে থাকবে পি, মানে এন টাইপ মেটেরিয়ালস, পি টাইপ মেটেরিয়ালস। তো আমার হাইলি ডোপড থাকে, হাইলি ডোপড থাকে এমিটার, মানে এখানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনসটা অনেক বেশি এমিটারে। ওকে, আচ্ছা, আর কালেক্টারে কী হয়, নাম্বার অফ ইলেকট্রনসটা কম হয়, মডারেটলি ডোপ হয় কালেক্টারটা। ওকে, আর বেসেতে কি থাকবে, বেসেতে থাকবে হোল, মানে লাইটলি ডোপ, খুব কম সংখ্যক এখানে হোল থাকবে। তো কি হয়, একটা ট্রানজিস্টারকে ওয়ার্ক করানোর জন্য মানে আমরা যেই লোডটা কানেক্ট করব, সেই লোডটাকে কোথায় কানেক্ট করি, লোডটাকে কানেক্ট করি কালেক্টার আর এমিটারের মধ্যে। মানে এই কালেক্টারের থ্রু হয়ে এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগালাম, দিয়ে এখানে আমি একটা সাপ্লাই দিয়েছি, সাপ্লাইটার পজিটিভ টার্মিনালটা কানেক্টের সাথে কানেক্ট হবে, পজিটিভ টার্মিনালটা কালেক্টরের সাথে কানেক্ট হবে, আর নেগেটিভটা এমিটারের সাথে কানেক্ট হবে। এখানে আর মানে এটা একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে এখানে একটা লোডকে বোঝাচ্ছে। লোডটা সেটা তোমার লাইট হতে পারে, ফ্যান হতে পারে, বা আদার্স কোনো ডিভাইস হতে পারে। ঠিক আছে, তো কালেক্টারে কী থাকবে, কালেক্টারে পজিটিভ লিড থাকবে এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে, আর এমিটারে কী থাকবে, এমিটারে থাকবে তোমার নেগেটিভ। ওকে, তো এই আমি যে এখন ড্র করেছি এই অনুযায়ী, মানে এই রেজিস্ট্যান্সটা যদি কাজ করতে হয়, তো আমাকে এই দিক থেকে পজিটিভ দিক থেকে হয়ে এই ট্রানজিস্টার হয়ে এই দিকে কারেন্ট ফ্লো করতে হবে, তবেই আমার এই লোডটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। কিন্তু এখানেতে আমি নর্মালি যদি এইভাবে একটা ট্রানজিস্টারকে কানেক্ট করে দিই একটা লোডের সাথে, ট্রানজিস্টারটা কাজ করবে না। কেন? কারণ দেখো এখানে তোমার দুটো ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, এই একটা আর হচ্ছে এই একটা। ডিপ্লেশন লেয়ার কি, বা ডিপ্লেশন লেয়ারে কি থাকে সেটা আমি আগের ভিডিওতে, মানে যখন ডায়োড পড়িয়েছিলাম তখন ডায়োডের সময় আমি বলেছিলাম যে ডিপ্লেশন লেয়ার কীভাবে তৈরি হয়, কেন তৈরি হয়। তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে নাও, কারণ এখানে আমি ওটা বলে আর টাইমটা ওয়েস্ট করব না। ঠিক আছে, তো এই ডিপ্লেশন লেয়ার থাকার জন্য কারেন্ট আমার ফ্লো করতে পারবে না। তো সেই জন্য আমি কি করব, সেই জন্য আমি একটা ব্যাটারি নেব, মানে অন্য আর একটা সাপ্লাই নেব, তার সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব, রেজিস্ট্যান্স অ্যাড করে সেটা আমি বেসের সঙ্গে কানেক্ট করে দেবো, আর নেগেটিভ পার্টটা ব্যাটারির আমি এমিটারের সাথে কানেক্ট করে দেবো। ওকে, দিয়ে যখনই আমি রেজিস্ট্যান্সটা আর ব্যাটারিটা কানেক্ট করে দেবো, তার মানে এই বেস থ্রু দিয়ে এদিকে একটা কারেন্ট ফ্লো করতে চাইবে। মানেটা কি, মানেটা যখনই এখানে পজিটিভ আছে, ওকে, পজিটিভ আছে মানে এখানে নাম্বার অফ হোলসটা বেশি হবে বেসেতে, হোলসটা যখনই নাম্বার অফ বেসটা হবে তখন এই এমিটারের ইলেকট্রনগুলো কি করবে, এই জাংশনটাকে ফার্স্ট এই জাংশনটাকে ব্রেক করে দেবে, ব্রেক করে দিয়ে ইলেকট্রনগুলো এই দিকে ছুটে আসবে। ঠিক আছে, দাঁড়া একটা অন্য কালার নিই, ইলেকট্রনগুলো এই দিকে ছুটে আসবে, মানে ছুটে আসবে বলতে কি, ইলেকট্রনগুলো এই দিকে ছুটে এসে অ্যাকচুয়ালি বেস হয়ে যেতে চাইবে, মানে তোমার এইভাবে যেতে চাইবে, এই দিক দিয়ে হয়ে বেস হয়ে এদিকে যেতে চাইবে। এবার সব ইলেকট্রন কিন্তু এই বেস থ্রুয়ে এইদিকে আসতে পারবে না। যখন এই জাংশনটা যখন ভেঙে যাবে, মানে এই ডিপ্লেশন লেয়ারটা যখন ভেঙে যাবে, কিছু ইলেকট্রন এই দিক দিয়ে যাবে, আর বাকি ইলেকট্রনগুলো কি করবে, মানে ওরা যখন ছুটে আসবে ওদের একটা কাইনেটিক এনার্জি থাকবে, ওই কাইনেটিক এনার্জির জন্য ওই ইলেকট্রনগুলো এই সেকেন্ড যে ডিপ্লেশনটা লেয়ারটা রয়েছে এই ডিপ্লেশন লেয়ারটাকে ভেঙে দেবে। ভালো করে বোঝো ব্যাপারটা কি হলো, আমি যখন বেসেতে পজিটিভ সাপ্লাই দিচ্ছি আমার এখানে নাম্বার অফ হোলসটা বাড়ছে, নাম্বার অফ হোলসটা বাড়লে কি হবে, ইলেকট্রনগুলো নাম্বার অফ হোলস মানে ইলেকট্রনসগুলো হোলের কাছে গিয়ে নিউট্রাল হতে চাইবে। ঠিক আছে, তো কী হবে, কিছু ইলেকট্রন এই নিউট্রাল হওয়ার চক্করে কিছু ইলেকট্রন এখানে আসবে, কিছু হোলের সাথে নিউট্রাল হবে, কিছু ইলেকট্রন এই বেস দিয়ে ব্যাক করবে। ঠিক আছে, আর কিছু ইলেকট্রন তাদের যখন ছুটে আসবে কাইনেটিক এনার্জির জন্য, তারা ছুটে এসে এই সেটাকে ভেঙে দেবে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কথা বলি, যখনই তোমার মানে ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হচ্ছে তখন কী হবে, কারেন্টটা এই দিক থেকে ফ্লো করতে শুরু করবে বেস দিয়ে। ওকে, আর এই দিকে ইলেকট্রনটা কী করে ফেলেছে, এমিটারের ইলেকট্রনটা দুটো জাংশনকেই ভেঙে ফেলেছে,
যখনই দুটো জাংশনকে ভেঙে দেবে তখনই তোমার সার্কিট থেকে মানে এই মেন সার্কিট থেকে কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিকে ফ্লো হয়ে এইভাবে গিয়ে আমার এমিটার হয়ে ব্যাক করবে। মানে আমি যদি তোমাকে সিম্বলে বোঝাই, আমি যখনই বেসেতে কারেন্ট দিচ্ছি, এখানে যখনই আইবি দিচ্ছি, তখন কি হবে, এটা তোমার রেজিস্ট্যান্স আছে, এখানে সাপ্লাই আছে, এখান থেকে কারেন্টটা ফ্লো করবে আইসি কালেক্টর হয়ে কারেন্টটা ফ্লো করে এই এমিটার দিয়ে বের হয়ে আসবে। যখনই আমি এই কারেন্টটাকে কমিয়ে দেবো, জিরো করে দেবো, মানে এই সার্কিটটা যদি অফ করে দেবো, তখনই আর এই কালেক্টর কারেন্টটা কিন্তু আর ফ্লো করবে না, সেটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এনপিএন ট্রানজিস্টার কাজ করে। সিমিলারলি পিএনপি ট্রানজিস্টারটাও কিছুটা এরকম, পিএনপি ট্রানজিস্টারটাও এরকম করে, সেখানে ইলেকট্রনের জায়গায় হোলসটা হবে আর হোলসের জায়গায় ইলেকট্রন হবে। ঠিক আছে, তো তোমাদের পিএনপিটা অত ইম্পর্টেন্ট নয়, এনপিএনটাই মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে তোমাদের তিনটে টার্মিনাল রয়েছে, এমিটার, কালেক্টর আর বেস, এই তিনটে টার্মিনালের কানেকশানের ওপরে বেস করে এদের কিছু কনফিগারেশন আছে। একটা হয় কমন বেস, একটা হয় তোমার কমন কালেক্টর, আর একটা হয় তোমার কমন এমিটার। মানে ব্যাপারটা কীরকম আমি জাস্ট শর্টে বলে দিই, তোমাদের এতটা লাগবে না আই থিঙ্ক, জাস্ট আমি তোমাদেরকে বলে রাখছি। মানে ধরো কমন বেস মানে কি, ধরো এটা হচ্ছে তোমার একটা এনপিএন ট্রানজিস্টার, এটা বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে তোমার এমিটার। ওকে, কমন বেস মানে কি, আমি কি করছি দেখো, আমি এই এমিটার বেসের মধ্যে এখানে দেব আমি ইনপুট মানে যেটা ওই বেসেতে সাপ্লাই যাবে, বেসটাকে অ্যাক্টিভ করাবে, বেসে কারেন্ট গেলে ট্রানজিস্টারটাকে অ্যাক্টিভ করাবে। আর এখানে থাকবে তোমার আউটপুট মানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে সাপ্লাই দিয়ে। ওকে, এইটা হচ্ছে তোমার কমন বেস কনফিগারেশন, সিবি কনফিগারেশন বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার কমন কালেক্টর মানে ধরো আমার একটা এরকম ট্রানজিস্টার আছে, বেস, কালেক্টর, এমিটার। তো কমন কালেক্টর মানে তোমার এই রকম, এই বেস আর তোমার কালেক্টরের মাঝখানে এখানে দেবো আমার ইনপুট। এগুলো বেশি কিছু জানতে হবে না, তোমাদের কনফিউশন হতে পারে। ঠিক, জাস্ট তোমরা এই মানে যদি পরীক্ষায় পরে একটা এরকম ছবি দিয়ে দেয় যে এটা কমন বেস কনফিগারেশন নাকি কমন কালেক্টর, সেটা জেনে রাখার জন্য আমি জাস্ট এটা বলে দিচ্ছি। ঠিক আছে, আর একটা হচ্ছে এই এমিটার থেকে কালেক্টরে এখানে থাকবে আউটপুট। ওকে, এটা হচ্ছে কমন কালেক্টর। কমন জিনিসটা কি, মানে ধরো যখন কমন বেস বলছি তখন বেসটা কালেক্টরের সাথেও কানেক্ট থাকবে, এমিটারের সাথেও কানেক্ট থাকবে। আচ্ছা, যখন কমন কালেক্টর বলছি তখন কালেক্টর টার্মিনালটা বেসের সাথেও কানেক্ট থাকবে, এমিটারের সাথেও কানেক্ট থাকবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার কমন এমিটার। এটা হচ্ছে তোমার বেস, কালেক্টর, এমিটার। ওকে, মানে কীরকম হবে, এই রকম, মানে বেসের সাথে এমিটার কানেক্ট থাকবে, আর এখানে হচ্ছে তোমার কালেক্টরের সাথে এমিটার কানেক্ট থাকবে। এখানে থাকবে তোমার আউটপুট আর এখানে থাকবে ইনপুট। ওকে, তোমরা দেখে নেবে যদি পরীক্ষায় থাকে, এটা হচ্ছে তোমার কমন এমিটার। দেখো এখানে এমিটারটা কমন, এমিটারটা বেসের সাথেও আছে, কালেক্টরের সাথেও আছে। তোমরা ছবিটা কিছু নেই তেমন, দেখলেই বুঝতে পারছো কোনটা কমন আছে, আশা করি তোমরা এটা পেরে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি এই কমন বেস কনফিগারেশনটা দেখো, এই কমন বেস কনফিগারেশনে একটা আলফা গেন বলে একটা গেন আছে। ঠিক আছে, সিবি কনফিগারেশনে আলফা গেন, এটা হচ্ছে একটা গেন, দুটো গেন হয়, একটা হচ্ছে আলফা গেন, একটা বিটা গেন। আলফা গেন কাকে বলে, আলফা গেন মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি আর এমিটার কারেন্ট এই দুটোর মধ্যে রেশিও, সেটাকে বলে তোমার আলফা গেন। এটা হচ্ছে আলফা। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, আর একটা কী বললাম, আর একটা হচ্ছে তোমার বিটা গেন। বিটা গেনটা কোথায় দেখা যায়, বিটা গেনটা হয় কমন এমিটারে, কমন এমিটার, সিই, কমন এমিটার কনফিগারেশন। সেখানে আমার গেন হচ্ছে বিটা।
ইকুয়াল টু, বিটা হচ্ছে দুটো কারেন্টের মধ্যে রেশিও। কোন কোন কারেন্ট? একটা হচ্ছে কালেক্টর কারেন্ট আর একটা হচ্ছে বেস কারেন্ট, এটা মাথায় রাখবে। বিটা মানে হচ্ছে আইসি বাই আইবি, কালেক্টর বাই বেস। আলফা মানে হচ্ছে আইসি বাই আইই। তো এই আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন আছে এই দুটোর মধ্যে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রিলেশন। এই রিলেশনটা দিয়ে তোমরা নিউমেরিক্যাল পেতে পারো, মানে কোনো প্রবলেম ম্যাথ দিতে পারে যে আলফার ভ্যালু দেওয়া থাকলো তোমাকে বিটার ভ্যালু বের করতে বলতে পারে, বা বিটার ভ্যালু দেওয়া থাকলো সেখান থেকে আলফার ভ্যালু বের করতে বলতে পারে। তো মনে রাখবে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। ওকে, আপাতত এতটুকুই বললাম। পরে যখন আরও ট্রানজিস্টারের কিছু পার্ট আসে, ট্রানজিস্টারটা অনেক ব্রড একটা পার্ট বা ব্রড একটা সিলেবাস, তো তোমাদের অত তো লাগবে না। তো আমি তোমাদের কোশ্চেন ধরে ধরে ডিরাইভ করাবো, যেই কোনো পার্ট যদি আমি নতুন কিছু দেখতে পাই ট্রানজিস্টারের, তো সেটা নিয়ে আবার সেখানে কোশ্চেনে দিয়ে আলোচনা করে দেবো। তো তোমরা সেই জন্য এমসিকিউ কোশ্চেনগুলোও দেখতে থাকো, ঠিক আছে? তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ট্রানজিস্টারের ওপর এমসিকিউ কোশ্চেনগুলো করবো। ওকে।